বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫ খাদ্য, পুষ্টি ও পরিপাক। লেকচার ৬। আমরা ইনশাআল্লাহ এই লেকচারে দেহে প্রয়োজনীয় শক্তির পরিমাণ এবং এই শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা ইনশাআল্লাহ, এবং এছাড়াও বিএমআর এবং বিএমআই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। আমাদের দেহে কি পরিমাণ শক্তির প্রয়োজন তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। একটি হচ্ছে মৌল বিপাক, একটি হচ্ছে দৈহিক পরিশ্রমের ধরন এবং অন্যটি হচ্ছে খাদ্যের প্রভাব। মৌল বিপাকটি হচ্ছে যখন আমরা রেস্ট নেই, অর্থাৎ আমরা কোনো কাজ করি না, তখন আমাদের দেহের অঙ্গ সঞ্চালন এবং দেহের যে জৈব রাসায়নিক ক্রিয়াগুলি সংগঠিত হয়, অর্থাৎ দেহের জৈবিক কার্যাবলী সংগঠিত হওয়ার জন্য যে এনার্জি দরকার হয়ে থাকে সেটি মূলত মৌল বিপাক। তারপর হচ্ছে দৈহিক পরিশ্রমের ধরন, অর্থাৎ কি পরিমাণ কাজ করছি বা কি টাইপসের কাজ করছি, কঠোর পরিশ্রম করছি না মাঝারি পরিশ্রম করছি, এই ধরনের পরিশ্রমের ধরনের উপরও আমাদের কি পরিমাণ এনার্জি দরকার সেটা নির্ভর করে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আমরা রাস্তায় অনেককে ঠেলা গাড়ি ঠেলতে দেখি, অনেককে রিক্সা চালাতে দেখি, আবার আমরা অনেকে অফিসে, অনেকে চেয়ার টেবিলে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করতে দেখি। তাদের যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে দৈহিক পরিশ্রম কিন্তু তুলনামূলকভাবে রিক্সাওয়ালা এবং ঠেলাগাড়িওয়ালার বেশি দরকার হচ্ছে, কিন্তু যারা অফিসে চেয়ার টেবিলে বসে কম্পিউটারের সামনে কাজ করে তাদের কিন্তু দৈহিক পরিশ্রমের পরিমাণটা তুলনামূলকভাবে রিক্সাওয়ালা বা ঠেলাগাড়িওয়ালার তুলনায় কম। এরপরে আসেন খাদ্যের প্রভাব। খাদ্য, আমরা কি টাইপসের খাদ্য গ্রহণ করছি, সেটা কি সুষম খাদ্য না সেগুলি দেখা যাচ্ছে জাঙ্ক ফুড, সেগুলি কি শাকসবজি জাতীয় খাদ্য বা নাকি দেখা যাচ্ছে যে অতিরিক্ত তৈলাক্ত বা মশলা জাতীয় খাদ্য। এই সমস্ত খাদ্যের উপরও নির্ভর করে হচ্ছে শক্তির চাহিদা। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষেরা দেখা যাচ্ছে যে খাদ্যের তাদের প্রচুর অভাব হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে তারা সুষম খাদ্য খেতে পারে না, এমনকি ভালো খাদ্য তারা গ্রহণ করতে পারে না। এর ফলে দেখা যায় যে তাদের দেহের শক্তির চাহিদা কিন্তু প্রচুর তুলনায় অন্যান্য স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি শক্তির চাহিদা তাদের দেহে থাকে। আর এছাড়াও দেখা যায় হচ্ছে আমাদের দেহের যে শারীরিক বৃদ্ধি, অর্থাৎ নরমালি ভাবে যখন বাড়ন্ত বয়স তখন দেখা যায় শক্তির চাহিদা বেশি থাকে, এবং আবহাওয়ার উপরও, যেমন হচ্ছে গ্রীষ্মকাল বা প্রচুর উত্তপ্ত যে সমস্ত এরিয়া, সেই সমস্ত এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ঘাম হয়। ঘাম হওয়ার কারণে আমাদের এনার্জি কিন্তু অনেক সময় ভ্যাপরাইজেশন আকারে বেরিয়ে যায়। এর কারণে ওই সমস্ত এলাকার মানুষদের শক্তির চাহিদাও কিন্তু অনেকটাই বেশি। খাদ্যশক্তি মূল্য নির্ণয়ের আন্তর্জাতিক একক। আমরা নরমালি ভাবে এই ডেটাগুলি আমাদের মুখস্থ রাখতে হবে। 1000 জুল সমান সমান 1 কিলো জুল, 1000 কিলো জুল সমান সমান 1 মেগা জুল, 1 কিলো ক্যালোরি ইকুয়াল হচ্ছে 4180 জুল। 4180 জুলকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে সেটা কিলো জুলে হয়ে যায়, তাহলে সেটা হয় 4.18 কিলো জুল। 1 মেগা জুল সমান সমান হচ্ছে এই 4180 কে 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাওয়া যাবে হচ্ছে 0.00418 মেগা জুল। আমরা এখানে একটি চার্ট বা তালিকা দেখতে পাচ্ছি। বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে আমিষের পরিমাণ, তেলের পরিমাণ, মিনারেলের পরিমাণ মানে খনিজ লবণ, এবং হচ্ছে শর্করার পরিমাণ, এবং সাথে সাথে
এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেগুলোর তালিকাও দেওয়া রয়েছে। আমরা এখন ইনশাআল্লাহ কিছু ম্যাথসের মতো দেখব, অর্থাৎ কিলো ক্যালোরি নির্ণয় কিভাবে করতে হয় তার জন্য আমাদের এই তালিকার ভ্যালুগুলি জানা জরুরি। আমরা এখন ধরা যাক হচ্ছে 20 গ্রাম চিড়ার ক্যালোরি আমাদের নির্ণয় করতে হবে। 20 গ্রাম চিড়ার মধ্যে যে শর্করা, প্রোটিন, স্নেহ থাকে সেগুলো কিছু ডেটা দেওয়া আছে। 15.4 গ্রাম শর্করা 77%, 1.32 গ্রাম প্রোটিন 66% এবং 0.24 গ্রাম স্নেহ 1.2%। এখন আমাদের ইনশাআল্লাহ 20 গ্রাম চিড়ার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা ইনশাআল্লাহ নির্ণয় করতে হবে। আমরা 1 গ্রাম শর্করার জন্য 4 ক্যালোরি শক্তি, তাহলে 15.4 গ্রাম শর্করার জন্য কত আসে? 15.4 ইন্টু 4 অর্থাৎ 61.60 ক্যালোরি। ঠিক অনুরূপভাবে 1.3 গ্রাম প্রোটিনের জন্য 1.32 ইন্টু 4 অর্থাৎ মূলত 1 গ্রাম প্রোটিনের জন্য 4 ক্যালোরি, তাহলে 1.32 গ্রাম প্রোটিনের জন্য 1.32 ইন্টু 4 অর্থাৎ 5.28 ক্যালোরি। 0.24 গ্রাম স্নেহ পদার্থ থেকে আমরা যে শক্তি পাচ্ছি সেটা হচ্ছে 0.24 ইন্টু 9 ইকুয়াল 2.16 ক্যালোরি। 9 কেন গুণ দেওয়া হলো? মানে যতটুকু ধারণা সেটা হচ্ছে যে 1 গ্রাম স্নেহ থেকে 9 ক্যালোরি শক্তি পাওয়া যায়। আমরা যদি এখন সেই চিড়ার ক্যালোরি বা শক্তি নির্ণয় করতে যাই তাহলে দেখা যাবে রেজাল্ট আসতেছে হচ্ছে 69.04। এটি হচ্ছে কিন্তু আমাদের 20 গ্রাম চিড়ার মোট শক্তি 69.04। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে 20 গ্রাম চিড়াতে যদি 69.04 ক্যালোরি শক্তি থাকে তাহলে 1000 গ্রাম চিড়ার ক্যালোরি সমান সমান 69.04 ইন্টু 1000 ডিভাইডেড হচ্ছে 20। 1000 গ্রাম এটার জন্যই বললাম কারণ 1 কেজি আর 1000 গ্রাম একই কথা। ক্যালকুলেশন করে রেজাল্ট আসতেছে হচ্ছে 3452.0 ক্যালোরি। এখন একে আমাদের কিলো জুলে কনভার্ট করতে হবে। আমরা জানি 1000 কিলো ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 কিলো জুল। তাহলে এখানে রয়েছে হচ্ছে 3452 ক্যালোরি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 14.49 কিলো জুল। আমরা এই ক্যালকুলেশনটা একটু ভেঙে করি তাহলে বোঝা যাবে। 3452 ডিভাইডেড 1000 অর্থাৎ 3452 ক্যালোরি কে যদি আমরা কিলো ক্যালোরিতে কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা পাই কত? 3.452 কিলো ক্যালোরি। আমাদের এই অঙ্কে কিছু প্রিন্টিং মিস্টেক জনিত সমস্যা রয়েছে, যেমন 1000 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল, এটা ভুল। এখানে যেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল। তাহলে আমরা যে রেজাল্টটা বের করলাম সেটা ছিল 3.452 কিলো ক্যালোরি। তাহলে 3.452 কিলো ক্যালোরি সমান সমান আসবে 3.452 ইন্টু 4.2 ইকুয়াল হচ্ছে 14.49 কিলো জুল। এটি হচ্ছে আমাদের 20 গ্রাম চিড়ার মোট শক্তির পরিমাণ। বিএমআর এবং বিএমআই। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, যা দ্বারা বোঝানো হয় যে একটি মানুষ যদি বিশ্রাম অবস্থায় থাকে তাহলে তার দেহের জৈব রাসায়নিক কার্যাবলী বা জৈবিক বা বিপাকীয় কার্যাবলী সংগঠিত হওয়ার জন্য কি পরিমাণ শক্তি ব্যবহৃত হয় তার পরিমাণকে আমরা বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলে থাকি। আমরা বিএমআর সম্পর্কে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা করব, এর মান কিভাবে নির্ণয় করা যায়। এছাড়াও আরেকটি রয়েছে হচ্ছে বিএমআই। বিএমআই দ্বারা বোঝায় বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের গড়ন
মানে হচ্ছে দেহের দৈর্ঘ্যর সাথে এই দেহের স্থূলতা, দ্যাট মিন্স চর্বির পরিমাণ, এই সূচকটি নির্দেশ করে থাকে। আমরা মূলত বিএমআর এবং বিএমআই এটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে কতটুক শরীরের মধ্যে শক্তি ব্যবহৃত হবে এবং সে কি মোটা না পাতলা না স্বাভাবিক দেহের গড়ন, তা কিন্তু দেহের সুস্থতার জন্য উপযোগী। বিএমআর নির্ণয়, বিএমআর জানার জন্য হ্যারিস বেন্ডিক্টের সূত্র ব্যবহার করা হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে বিএমআর নির্ণয়ের সূত্রটি হচ্ছে এটা, এবং ছেলেদের ক্ষেত্রে বিএমআর নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আমার যতটুকু ধারণা সম্ভবত এখানে কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে অন্য একটা ভ্যালু হবে। আমরা এখন একটি ম্যাথ করি। ধরে নেই যে একজন মহিলার বয়স 33 বছর, তার মানে বয়স দেওয়া আছে, উচ্চতা 165 সেন্টিমিটার এবং ওজন হচ্ছে 94 কেজি। এই মহিলার বিএমআর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের হ্যারিস বেন্ডিক্টের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী 655, এই যে সেই 655 যোগ যোগ 9.6 ইন্টু ওজন কেজি, তাহলে 9.6 ইন্টু 94 কেজি, এই যে 94, প্লাস 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটার, তাহলে 1.8 ইন্টু উচ্চতা দেওয়া আছে 165 সেন্টিমিটার, বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস 4.7 ইন্টু বয়স হচ্ছে বছরে, তাহলে 4.7 ইন্টু 33 বছর বয়স, এই যে সেই 33 বছর, 655 নামালাম, প্লাস এটা দ্বারা এটা গুণ করলে 902.4, প্লাস এটা দ্বারা এটা গুণ করলে 297, আর এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা মাইনাস হবে কিন্তু এখানে প্লাস হয়ে গেল। এই 4.7 ইন্টু 33 হচ্ছে 155.1। আমরা যদি রেজাল্ট ইনশাআল্লাহ ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1699.3 ক্যালোরি। আমি আবারও বলছি, এইখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে, এখানে প্রিন্টিং মিস্টেক জনিত সমস্যা রয়েছে। আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকের উপর ভিত্তি করে একজন মানুষের দেহে কতটুক শক্তি বা ক্যালোরি দরকার বা ক্যালোরি চাহিদা, সেটা ইনশাআল্লাহ বের করা যায়। যেমন আমরা একটু আগে যে ম্যাথটা করে এসেছিলাম, সেই মহিলার ক্যালোরি বা শক্তির পরিমাণ ছিল 1699.3 ক্যালোরি। এখন এখানে আমরা দেখব যে কিসের কোন কোন শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ক্যালোরি মান কেমন হয়। যদি পরিশ্রমী না হয় তাহলে বিএমআর এর মানের সাথে 1.2 গুণ দিতে হবে। হালকা পরিশ্রমী, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করলে বিএমআর এর মানের সাথে 1.375 গুণ দিতে হবে। পরিশ্রমী, সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করলে বিএমআর এর মান 1.55 গুণ দিতে হবে। পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করলে বিএমআর এর মান 1.725 গুণ দিতে হবে। অত্যন্ত পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করলে বিএমআর এর মানের সাথে 1.9 গুণ দিতে হবে। আমাদের এই চার্টটা কিন্তু পড়ার জন্য মনে রাখা জরুরি। এখন আমরা যদি ধরে নেই যে এই মহিলাটি, যার ক্যালোরি পরিমাণ বিএমআর এর পরিমাণ হচ্ছে 1699.3, এই মহিলাটি যদি পরিশ্রমী না হয় তাহলে আমাকে কিন্তু এই বিএমআর এর মানের সাথে 1.2 গুণ দিতে হবে। যদি আমরা তাই করি তাহলে আমাদের রেজাল্ট আসে 2039.16। তার মানে হচ্ছে এই মহিলাটি যদি প্রতিদিন 2039.16 ক্যালোরি সম্পন্ন খাদ্য গ্রহণ করে তাহলে তার যে দেহের ভরটি রয়েছে সেটি অপরিবর্তিত থাকবে। বিএমআর ও ব্যয়িত শক্তির মধ্যে সম্পর্ক। আমরা জানি যে দেহের বিভিন্ন বয়সের মধ্যে বিএমআর এর মানও বিভিন্ন হয়ে থাকে। আমরা আমাদের শরীরে যে 60 থেকে 70 ভাগ শক্তি উৎপাদন কিন্তু মূলত বিএমআর এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা আমাদের দেহে 10 থেকে 20% খাদ্য কিন্তু গ্রহণ করে থাকি, এবং শারীরিক মানে খাবারের মাধ্যমে 10 থেকে 20% এনার্জি পেয়ে থাকি, আর মোটামুটিভাবে শারীরিক শ্রম অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে 20 থেকে 30 ভাগ শক্তি পেয়ে থাকি। যতই বয়স বাড়ে ততই বিএমআর এর মান কমে। আবার অনেকে দেখা যায় যে শুকনা থাকার জন্য খাবার ছেড়ে দেয়, এর কারণে দেখা যায় খাবার ছেড়ে দিলে শক্তি উৎপাদন ব্যাহত হয়, এই কারণে বিএমআর এর মান কিন্তু খুবই কমে যায়। তো মোটামুটি শারীরিক পরিশ্রম দ্বারা বিএমআর এর মান
কন্ট্রোল করা যায়, শারীরিক পরিশ্রম যদি করা যায়, তাহলে বিএমআই এর মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত ওয়েতে ইনশাআল্লাহ শরীরকে সুস্থ রাখা যায়। বিএমআই বডি মাস ইন্ডেক্স এর মান নির্ণয়। আমরা আগে জেনে এসেছি বডি মাস ইন্ডেক্স বলতে বোঝানো হয় হচ্ছে যে দেহের উচ্চতার সাথে তার স্থূলতার যে সূচক সেটি। বিএমআই এর সূত্র হচ্ছে দেহের ওজন কেজি ডিভাইডেড দেহের উচ্চতা মিটারের স্কয়ার, অর্থাৎ দেহের উচ্চতা যেটা থাকবে সেটাকে মিটারে নিয়ে আসতে হবে এবং তার স্কয়ার করে নিতে হবে, এবং এই দুইটার ভাগফলই হচ্ছে বিএমআই। আমরা ধরে নেই একটি মানুষ যার ওজন, একজন ব্যক্তি যার উচ্চতা হচ্ছে 125 সেন্টিমিটার, একে যদি আমরা মিটারে নেই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয় 1.25 মিটার, এবং দেহের ওজন কত হয় 50 কেজি। তাহলে বিএমআই এর হবে বিএমআই এর ভ্যালু হবে 50 ডিভাইডেড দেহের উচ্চতা অর্থাৎ 1.25 মিটার স্কয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ 50 ভাগ 1.25 স্কয়ার যদি আমরা সেটা ক্যালকুলেশন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 32। তাহলে সেই মানুষের বিএমআই এর মান হচ্ছে 32। বিএমআই এর মানের উপর ভিত্তি করে যে ডিসিশনগুলি নেওয়া যায় তা আমরা এখন ইনশাআল্লাহ দেখব। যদি বিএমআই এর মান 18.5 এর নিচে হয়, নিচে তার মানে শরীরের ওজন কম, খাবার গ্রহণের মাধ্যমে ওজন বাড়াতে হবে। বিএমআই এর ভ্যালু যদি 18.5 থেকে 24.9 এর মধ্যে হয় তাহলে সুস্বাস্থ্যের আদর্শ মান, অর্থাৎ মানে নরমাল কন্ডিশনে রয়েছে, একদম পারফেক্ট একটি কন্ডিশন। তারপর হচ্ছে 25 থেকে 29.9 এ যদি থাকে তাহলে শরীরের মাত্রাতিরিক্ত ওজন মানে অতিরিক্ত ওজন, ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো জরুরি বা প্রয়োজন। তারপর রয়েছে হচ্ছে যে 30 থেকে যদি 34.9 এর মধ্যে থাকে তাহলে মোটা হওয়ার প্রথম স্তর, অর্থাৎ মোটা হওয়ার কন্ডিশন আস্তে আস্তে শুরু হচ্ছে। তো এটার জন্য খাদ্য কন্ট্রোল করতে হবে, অর্থাৎ ফ্যাটি জাতীয় খাদ্যগুলি রিমুভ করতে হবে, খাদ্য গ্রহণ বেছে বেছে করতে হবে এবং ব্যায়াম করতে হবে। যদি বিএমআই এর ভ্যালু 35 থেকে 39.9 এর মধ্যে হয় তাহলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, অর্থাৎ মোটা হওয়া শুরু হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট স্তর তো আমরা আগে দেখে এসেছি, দ্বিতীয় স্তর মানে প্রথম স্তর থেকেও বেশি মোটা হবে। কারণ খাদ্য গ্রহণ খুবই কন্ট্রোল করে ফেলতে হবে এবং এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করা জরুরি। 40-এর ওপর যদি হয়ে যায় তাহলে অতিরিক্ত মোটা, যেটা হচ্ছে ঝুঁকি, দেহের জন্য মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, এমনকি মৃত্যু ঝুঁকির সমূহ সম্ভাবনা। এটার জন্য ডাক্তারের পরামর্শ ইনশাআল্লাহ প্রয়োজন এবং ডাক্তার যে রুটিন দেয় সে অনুযায়ী আমাদের পরিমিত খাদ্য গ্রহণ সহ ব্যায়াম করা খুবই জরুরি। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বিএমআই যেটি 32 রয়েছে, এখানে কিন্তু 32 যে বিএমআই রয়েছে তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে যে এটা পড়ছে হচ্ছে 30 থেকে 34.9 এর মধ্যে, অর্থাৎ মোটা হওয়া শুরু হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তার খাবারগুলি বেছে বেছে, অর্থাৎ পরিমিত খাবার, সিলেক্টেড খাবার, ফ্যাটি জাতীয় খাবার রিমুভ করতে হবে এবং ব্যায়ামের মাধ্যমে ওজনটাকে কন্ট্রোল করে স্বাস্থ্যসম্মত ওয়েতে বা সুস্বাস্থ্যের যেভাবে হয়ে থাকে সেই পর্যায়ে ইনশাআল্লাহ নিয়ে আসতে হবে।